আলাইকুম, সবাই ভালো আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। তা আমি আজকে রেসিপি দিচ্ছি বুটটা প্রথমে সিদ্ধ করে নিয়েছি। আপনারা খালি মনে হয় পেঁয়াজ মরিচ দিয়ে কেউ কেউ ভাজে, আর আমি দিই একটু আদা রসুন। এই যে আমি পেঁয়াজটা লাল লাল করে আদা রসুন দিয়েছি। এতে এই পানিটা শুকিয়ে গেলে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এই পানিটা শুকিয়ে গেলে আমি দেবো এতে বুটটা দিয়ে আবার একটু পানি দিয়ে নাড়াচাড়া করবো। তাহলে মশলাটা হয়ে গিয়েছে। আমি এতে দেবো এখন বুটটা দিয়ে দেবো। এই যে বুটটা দিয়ে দিলাম। কড়াইটা নড়ে, কারেন্টের চুলা। আমি আবার একটু আদা রসুন পেঁয়াজ বুটে বেশি দিই, তাহলে আমার বুটটা খুবই মজা লাগে। আপনারা এইভাবে খেয়ে দেখুন। এটা আবার একটু পানি দেব। পানি দিলে আমার বুটটা খুব সুন্দর হবে। এমনি অনেকক্ষণ সিদ্ধ করে নিয়েছি। বুটটা কষিয়ে পানি দিয়েছি। এই পানিটা শুকিয়ে আমি ভাজা ভাজা করবো। বুটটা অনেক সুস্বাদু হবে, অনেক মজা লাগবে। হ্যালো গাইস, এই যে আমার বুটটা দেখুন হয়ে যাচ্ছে। আমি সুন্দর করে বেশি করে পেঁয়াজ টিয়াজ দিয়ে বুটটা অনেকক্ষণ সিদ্ধ তো করছি, আবার অনেক পানি দিয়া জ্বালাই দিছি মশলা কষায় কষায়। এইভাবে খেয়ে দেখুন, অনেক মজা লাগবে এইভাবে। বুটটা মুলামও হয়, মুড়ি দিয়া অনেক মজা লাগে। আর আলুর চপ বানাইছি, পেঁয়াজও বানাইছি, ওইগুলো আর দেখাইনি। কারেন্টের চুলার নোয়ারে খালি এক হাতে ধরা যায় না, গ্যাস থাকে না। কড়াই নড়ে, তেল দিছি অনেকক্ষণ, অনেক তেল দিছি। এভাবে মুড়িতে মজা লাগে এই বুট। আমার বুটটা হয়ে গিয়েছে। আমার বুট যদি ভালো লেগে থাকে তো আমাকে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এ পর্যন্ত শেষ। আল্লাহ হাফেজ।